শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ করা সম্ভব নয়। মে দিবসের অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ঐক্য ধরে রাখার তাগিদ। শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বললেন তারেক রহমান। ফ্যাসিবাদের পতন হলেও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। জনগণের একটি সুমহান আকাঙ্ক্ষা কি সেটি হচ্ছে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা নারী পুরুষের সমন্বয়ে কাজ করবে জামায়াত। ইসলামিক শাসন ব্যবস্থা ছাড়া সম্ভব নয় শ্রমনীতি বাস্তবায়ন। ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা হলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা হুঁশিয়ারি হাসনাতের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লিফলেট বিতরণ। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিকল্প নেই, বললেন বিশিষ্টজনেরা। রাষ্ট্রীয়ভাবে পুলিশের অপব্যবহার বন্ধের আহ্বান। এবং ট্যাঙ্ক, কামান, গোলা নিয়ে সীমান্তে পাকিস্তানের মহড়া। শত্রুপক্ষের যে কোনো আক্রমণ রুখে দেওয়ার প্রত্যয়, পাশে থাকার ঘোষণা চীনের। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। নতুন বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখতে পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় সরকার। বিস্তারিত আরও জানাচ্ছেন সাইফুল রিপন। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে স্লোগান ধারণ করে এবারের মে দিবসের আয়োজনে নিহত ও আহত শ্রমিকদের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মে দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী এবং বিশেষ প্রতিবেদন ও আলোকচিত্রের জন্য সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শ্রম পরিস্থিতি না বদলালে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো। শ্রম পরিবেশের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। শ্রম আদালত সমূহকে আরো কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুস্থ ও নিরাপদ পরিবেশে যখন শ্রমিকরা কাজ করতে পারবে, তখন দেশও সমৃদ্ধ হবে। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। পরে মহান মে দিবস উপলক্ষে মঞ্চস্থ নাটক উপভোগ করেন প্রধান উপদেষ্টা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে জনগণ সমর্থন দিলেও তা অনির্দিষ্টকালের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। তারেক রহমান সতর্ক করে বলেন, সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবিও জানান তিনি। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের শ্রমিক সমাবেশের আয়োজন। সমাবেশ দুপুরে, কিন্তু সকাল থেকেই শ্রমজীবীদের জনসমুদ্রে পরিণত হয় সমাবেশের স্থল। পূর্ব ঘোষণা অনুযায়ী ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে। তারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে
ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে জনগণ সমর্থন দিলেও জনগণ মনে করে তা অনির্দিষ্টকালের জন্য নয়। বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তবে গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। মিয়ানমারকে করিডোর দেওয়া নিয়েও সমালোচনা করেন তারেক রহমান। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পরাজিত পলাতক শক্তি যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়। পলাতক অপশক্তি যাতে আর পুনর্বাসিত হবার সুযোগ না পায়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো স্লোগানের পাশাপাশি অবিলম্বে সংসদ নির্বাচন চায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা। মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা এই দাবি করেন। AH হিমেলের প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ও আশেপাশের জেলা থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন শ্রমিক দলের নেতাকর্মীরা। মাথায় লাল টুপি, গায়ে লাল টি শার্ট পরে আসা শ্রমিক ও নেতাকর্মীদের কণ্ঠে স্লোগান, মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক। স্লোগানের পাশাপাশি শ্রমিকদের বেতন ভাতা, কাজের সময়সীমা ও নিরাপত্তার বিষয়ে জোর দাবি জানান আগত নেতাকর্মীরা। সারা বাংলাদেশের যে মহিলা শ্রমিক আছে তাদের ন্যায্য মজুরি এবং তাদের যে বৈষম্য এটা দূর করাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। তাঁতি শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক, মজুর, দিন মজুর যারা আছে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আগামী দিনে যেই সরকারই আসুক, বর্তমান যে সরকার আছে তাদের কাছে দাবি যে শ্রমিকদের দাবি দেওয়া মেনে নেওয়া হোক। শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না, সেই ন্যায্য মজুরি কেন পাচ্ছে না? আমরা অবশ্যই শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দেওয়ার বার্তাই আমরা এখানে দিব। এ সময় তারা বলেন, সংস্কারের নামে নির্বাচন যেন কোনোভাবেই বিলম্বিত না হয়। স্বৈরাচার ফ্যাসিস্ট 111-এর বিরুদ্ধে আন্দোলন করছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরা আন্দোলনের ফসল বর্তমান সরকার, আমরা জানি যে অতি তাড়াতাড়ি তিনি সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে চলে যাবেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা কথা দিলাম সাধারণ মানুষের, শ্রমিকদের অধিকার ইনশাল্লাহ নিশ্চিত করে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে, উন্নত রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব। জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক, কর্মজীবী সহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী পুরানা পল্টনে মে দিবস উপলক্ষে সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় নারী পুরুষের সমন্বয়ে কাজ করবে জামায়াতে ইসলামী। আর বক্তারা বলেন, ইসলামিক শাসন ব্যবস্থা ছাড়া শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে জামায়াত ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ইসলাম প্রতিষ্ঠা না হলে 5 আগস্ট পরবর্তী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নতুন শ্রম আইন করারও দাবি জানান তারা। সভ্যতার কারিগর উঁচু ধারণ বনায় কারখানায় বস্ত্র উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে, শ্রমিকের বাড়িতে খাবার জোটে না প্রতিদিন। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে
শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে, সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে, কিন্তু মনে রাখবেন ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। আর জামায়াতের আমির বলেন, পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, তাহলেই শ্রমিক সহ সবাই নিজেদের অধিকার পাবে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। তিনি জানান, নারী পুরুষ সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে চায় জামায়াত। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ইসলামী আইন বাস্তবায়ন করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের কথাও জানান জামায়াতের আমির। এই শ্রমিক দিবসে আমার বলার তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ইসিকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে তাদের মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এর আগে প্রবাসী শ্রমিকদের বাদ রেখে নির্বাচন দেয়া আরেকটি বৈষম্যের শামিল বলে মন্তব্য করেছেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে জনমত বাড়াতে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে দলটি। এ সময় আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি জানান দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে গত 17 বছরে মিডিয়া, সুশীল সমাজ ও বুদ্ধিজীবী সহ যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি। আওয়ামী লীগের মিডিয়া ছিল, আওয়ামী লীগের বুদ্ধিজীবী ছিল, আওয়ামী লীগ পন্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল, তারা এই আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হয়ে উঠতে সহায়তা করেছে। আমরা চাই যারা আওয়ামী লীগের কোলাবোরেটর, আওয়ামী লীগ এনাবেলার, সবার সম্পত্তিকে ক্রোক করে অনতি বিলম্বে তাদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হোক। গণ অভ্যুত্থানের পর রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ, তাদেরকেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন হাসনাত। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ নাৎসি পার্টির মতো একটি হচ্ছে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করতে হবে। এ সময় বর্তমান নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান তিনি। ইলেকশন কমিশন আমরা আরো বেশি তাদের দায়িত্বশীল এবং প্রাতিষ্ঠানিক আচরণ করার জন্য আমরা আহ্বান জানাবো। যদি ফেসিবাদকে কোনোভাবেই আবার রিহ্যাবিলিটেট করার চেষ্টা করা হয়, আমরা সেটিকে অবশ্যই আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রতিরোধ করব। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপি শ্রমিক উইং এর মতবিনিময় সভায় হাসনাত বলেন, প্রবাসী শ্রমিকদের বাদ রেখে নির্বাচন দেয়া আরেকটি বৈষম্যের শামিল। তাদেরও যেন একটি ভূমিকা থাকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে চলতি বছরের এপ্রিল মাসেই 29টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। এর মধ্যে প্রায় 83% ক্ষেত্রেই তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, এমনটি জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এপ্রিলে অনলাইনে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য প্রতিষ্ঠানটি শনাক্ত করেছে, যেখানে আবার জাতীয় বিষয়ে সবচেয়ে বেশি 101টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়, যা মোট ভুল তথ্যর 34%। আরও জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে চলতি বছরের এপ্রিল মাসেই 29টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। এর মধ্যে প্রায় 30% ক্ষেত্রেই তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার টিমের পর্যবেক্ষণে দেখা যায়, এপ্রিল মাসে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে 12টি ভুল তথ্য প্রচার করা হয়েছে।
সরকারের উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুলকে জড়িয়ে 3টি, আসিফ মাহমুদকে জড়িয়ে 2টি, সৈয়দা রেজওয়ানা হাসানকে জড়িয়ে 2টি, আফম খালিদ হোসেনকে জড়িয়ে 1টি, শেখ বশির উদ্দিনকে জড়িয়ে 1টি এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে জড়িয়ে 1টি ভুল তথ্য প্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এছাড়া গেল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এই সংখ্যার মধ্যে জাতীয় বিষয়ে সবচেয়ে বেশি 101টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে। এছাড়া রাজনৈতিক বিষয়ে 95টি, আন্তর্জাতিক বিষয়ে 38টি, ধর্মীয় বিষয়ে 27টি, বিনোদন ও সাহিত্যিক বিষয়ে 8টি, শিক্ষা বিষয়ে 7টি, প্রতারণার বিষয়ে 10টি, খেলাধুলা বিষয়ে 9টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র ও পুলিশের সঙ্গে জনগণের বিভক্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। জনগণের আস্থা ফেরাতে এর কারণ অনুসন্ধানেরও তাগিদ দিয়েছেন এই শিক্ষাবিদ। একই সঙ্গে পুলিশকে জনবান্ধব হবারও আহ্বান জানান বক্তারা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন শীর্ষক মতবিনিময় সভা। উপস্থিত ছিলেন রাষ্ট্রের নানা শ্রেণী পেশার নাগরিক ও পুলিশের সাবেক আর বর্তমান ঊর্ধ্বতনরা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পুলিশ প্রধান। শুভেচ্ছা জানান অতিথিদের। এই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই সবার কাছে, আমি শত ব্যস্ততার মাঝেও এই সকলকে তাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। পরে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। পুলিশের সংস্কার করে ধনীদের সম্পদ পাহারার জন্য তৈরি করে লাভ নেই বলে মন্তব্য করেন তিনি। আমাদের বুকে হাত দিয়ে মনে করতে হবে যে পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত ছিল সে নেই, তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার চিত্ত থাকা উচিত। অনুষ্ঠানে নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন, পুলিশকে জনবান্ধব হতে হলে জনগণের ভাষা বুঝতে হবে। আর পুলিশ সংস্কার কমিশনের সমালোচনা করেন সাবেক আইজিপি নুরুল হুদা। ক্রিমিনাল অফেন্স যদি কোথাও সংগঠিত হয়, এই রাষ্ট্র তার চরিত্র যাই হোক না কেন, এটাকে আমরা যে নামেই ডাকি না কেন, ক্রিমিনাল অফেন্স দমন করবার ক্ষেত্রে আপনার পুলিশের একটা ভূমিকা থাকতে পারে। এই যে পুলিশ কমিশন হলো, এটা 1861 সালের পুলিশ আইনের কথা কিছুই বলে না। গণ্ডগোল কিন্তু ওইখানে আছে। ওইখানে বলা আছে, দ্য সুপারিনটেন্ডেন্টস অফ পুলিশ ভেস্টস ইন দ্য গভর্নমেন্ট উইদাউট ডিফাইনিং সুপারিনটেন্ডেন্টসটা কোথায় শুরু হবে, কোথায় শেষ হবে, বা জেনারেল একটা আউটলাইন নাই। মানে যা খুশি আপনি তাই করতে পারেন। এবং আবার পুলিশ অ্যাক্টের মধ্যে আছে আন্ডার দ্য জেনারেল কন্ট্রোল অ্যান্ড ডিরেকশন অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওইটা 1861-এ দরকার ছিল, ওইটা এখন দরকার নাই। অনুষ্ঠানের শেষ দিকে বক্তব্য রাখেন কয়েকজন সাবেক আইজিপি ও অংশ নেয়া অতিথিরা। দীর্ঘ সময় যখন একটা অন্যায় আমরা করতে থাকি, ওটা কালচারের মধ্যে ঢুকে যাওয়ার প্রবাবিলিটি থাকে, এবং আমি এই আশঙ্কাটা করি। এবং কালচারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালচার পাল্টাতে সময় নেয়। সো আমরা এই সময়টা দিতে প্রস্তুত আছি, কিন্তু আমরা ওই লড়াইটা দেখতে চাই, আমরা বাইরে থেকে ফাইট করতে চাই, এবং আমরা দেখতে চাই যে আপনারা আসলে এই বাধাটা তৈরি করছেন। স্বাধীন পুলিশ, সকলেই স্বাধীনতা চায়, কিন্তু স্বাধীনতা দিলে স্বাধীনতা ভালো লাগে না, গোলামি করতে খুব ভালো লাগে। অনেক প্রাপ্তি পাওয়া যায়, অনেক লাভবান হওয়া যায়। এই যে মনোবৃত্তি, দ্বিচারিতা, এটা বন্ধ হওয়া উচিত। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও 1137 জন গ্রেফতার হয়েছেন। এর মধ্যে মামলা এবং ওয়ারেন্টভুক্ত 669 জন। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন 468 জন। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এআইজি এনামুল হক সাগর এই তথ্য জানান। অভিযান কার্যক্রমে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, একটি গুলির খোসা, 5 রাউন্ড কার্তুজ, 5 রাউন্ড সীসা বুলেট এবং একটি বার্মিজ চাকু জব্দ করা হয়। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা। পুরনো কাগজ কোনো ফেলনা বস্তু নয়। সঠিকভাবে ব্যবহার করতে জানলে পুরনো কাগজ হয়ে উঠতে পারে নিপুণ শিল্পকর্মের উৎকৃষ্ট উদাহরণ। আলোকচিত্রী রোকসানা ইসলাম তাই করে দেখিয়েছেন তার সুনিপুণ শিল্পকর্মের মাধ্যমে।
বৃহস্পতিবার বিকেলে লালমাটিয়ার দ্য ইলিউশনস গ্যালারিতে আলোকচিত্রী রোকসানা ইসলামের কাগজ শিল্প নিয়ে পুনর্জীবন শীর্ষক একক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রদর্শিত হয় কাগজ দিয়ে তৈরি নানা ধরনের শিল্পকর্ম, যা মন কেড়েছে উপস্থিত দর্শনার্থীদের। এ সময় শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশাবিদ, কারুশিল্প এবং বস্ত্রশিল্প গবেষক চন্দ্রশেখর সাহা, মানবাধিকার কর্মী খুশি কবির এবং প্রাচীন শিল্পকলাবিদ এবং বাংলাদেশের জাতীয় জাদুঘরের প্রাক্তন পরিচালক ডক্টর নিরু শামসুন নাহার।